আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের বাজার থেকে কিছু লিচু কিনে এনেছিলাম, কিন্তু লিচুগুলো এত পরিমাণে টক, খাওয়াই যাচ্ছিল না। তা টাকা দিয়ে কিনে এনেছি, ফেলে দেওয়া তো আর যাবে না। তা ভাবতেছি কি করা যায়। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো লিচুর পুডিং বানানো যায়। তা যেই ভাবা সেই কাজ। প্রথমে লিচুগুলো সুন্দর করে বেছে তার বিচিগুলো ফেলে দিব, তারপরে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে দেন একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। তা এটা সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেলে এই জুসটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে এক্সট্রা ময়লাটা ফেলে দেওয়া যায়। কারণ ওই ছাবনাগুলো থাকলে কিন্তু পুডিংটা ভালোভাবে জমবে না। যার কারণে আমি এটা সুন্দর করে ছেঁকে শুধু জুসটুকুই নিব। নিয়ে এই যে ময়লাটা এটা থাকলে কিন্তু কখনোই পারফেক্টভাবে পুডিংটা জমবে না। তাই এগুলো ফেলে দেব। তারপরে এর মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণের জুস হয়েছে, তার মধ্যে কিন্তু আমি 1 কাপ জুসের জন্য আমি 3 টেবিল চামচ এই যে চিনি নিব, কারণ এটা প্রচুর টক ছিল। তাই এই যে ভরে ভরে একদম 3 টেবিল চামচ আমি এই যে চিনি নিলাম। দেন তার যে জুসের মধ্যে মিশিয়ে দেব, মিশিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ থাকবে, জ্বালানো যাবে না। তারপরে আমি এই যে আগার আগার পাউডার ব্যবহার করব। তা এই যে হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা কিন্তু ভীষণ ভালো অন্য সব ব্র্যান্ডের থেকে। যে অনেকগুলো ব্র্যান্ড আছে আমি নিজে ইউজ করেছি, কিন্তু সেগুলো ভালোভাবে জমে না। কিন্তু এটা একদম নষ্ট হবে না। আমি চাই না আমার ভিউয়ার্সদের একটা জিনিসও নষ্ট হোক। তা আমার রেসিপি দেখে একদম পারফেক্ট যদি বানাতে চান, তাহলে এই যে হাইকো ব্র্যান্ডের এটা ইউজ করবেন। তা আমি একটু ঠান্ডা পানির মধ্যে এখানে যেহেতু 1 কাপ জুস, তার মধ্যে আমি 1/2 টেবিল চামচ এই যে আগার আগার পাউডার ব্যবহার করেছি। এটা ভালো করে গুলিয়ে তারপরে দিয়েছি, আর এটা ভালো করে নেড়ে চেড়ে আবার এই জুসের সাথে মিক্স করব। দেন তারপরে আমি চুলাটা অন করব। তারপর যখন দেখব সুন্দর হালকা একটু ঘনত্ব হয়ে আসছে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে একটা কেকের মোল্ডে এটা ভালো করে ঢেলে নিব। যে ঢেলে নিয়ে এটা নর্মাল টেম্পারেচারে আপনি ফ্যানের নিচে রাখলেও আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এটা কিন্তু জমে যাবে। তা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে নর্মালে রাখলে আরও দ্রুত জমবে। তা অন্য একটা পাতিলে আমি এই যে 1/2 কাপ পরিমাণে চিনি দিলাম, আর তার সাথে 3 কাপ পরিমাণের পানি দিলাম। চিনিটা আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা যদি বেশি কম খান তাহলে আপনাদের মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তা আমি 3 কাপ পানির মধ্যে 1/2 কাপ চিনি দিলাম। আর এই যে আমি আগার আগার পাউডারটা একটু ভরে নিয়েছিলাম না, 1 চামচের একটু কম নিয়েছিলাম, যার কারণে ভালো হচ্ছিল না। আমি তা আর একটু দিলাম, মানে মোট 1 চামচ ভরে দিলেই 3 কাপের জন্য যথেষ্ট, সুন্দরভাবে জমে যাবে কিন্তু। তো এই পর্যায়ে চুলাটা অফ আছে। তা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, নিয়ে দেন তারপর আমি চুলোটা অন করব। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু না। ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে আমি চুলাটা অন করে দিব। তারপরে এটা অন্যদিকে আমার এই যে লিচুর পুডিংটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে। এই যে এর বাটিটা কিন্তু এদিক ওদিক করলে এটা কিন্তু নড়ছে না বা পড়ে যাচ্ছে না, এটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। তাই এখান থেকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। তাই স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি, ঠিক এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। তারপরে আমরা ওই যে মিশ্রণটা রেডি করতেছি, ওটা কিন্তু দুধ দিয়েও করা যায়, যার যার পছন্দ মতো। আমি যেহেতু দোকানের মতো একটা লুক চাচ্ছিলাম, যার কারণে আমি কিন্তু পানি দিয়ে করেছি। আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন। এই লিচুটা বানানোর পরে এই যে টুকরাটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিছু এই যে ছোট ছোট কাপেও নিয়েছি, এটা বাচ্চারা দেখলে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে, যার কারণে বাচ্চারা অনেক মজা করে খাবে এটা। আর একটা বড় বাটিতে দিব, আর কিছু এরকম ছোট কাপে করে দিব। তারপরে এই যে আমার ওই যে পানির মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে এই যে 2টা মিশ্রণ একেবারে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবো। তারপরে এটা কিন্তু 1 ঘন্টার মধ্যেই জমে যাবে। এই যে 1 ঘন্টা পর আমি এটা বাটি থেকে ঢেলে নেব। দেখুন এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে জমেছে। তারপর এটা কিন্তু চারো ছাড় দিয়ে ছুরি দিয়ে একটু হালকা করে করে নিলে তারপর এটা কিন্তু প্লেটে ঢেলে নিয়েছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যেহেতু প্রচুর গরম বাহিরে, তো এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে, তাই না বলুন।
আমার টাকা কিন্তু একটুও নষ্ট হয়নি, লিচুগুলো আমি কিন্তু ফেলে দিইনি, কত সুন্দর একটা ডেজার্ট বানিয়ে ফেলেছি। আপনারাও চাইলে এই সিজনে লিচু যদি কিনে কেউ এরকম আমার মতো ঠকে যান, টক লিচু পান, তাহলে কিন্তু এভাবে ডেজার্ট বানিয়ে খেতে পারেন, বা মিষ্টি লিচু দিয়ে বানালে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এই যে একটা টুকরা দেখছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক লোভনীয় কিন্তু না। তো এরকম মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই যে আমি যে কাপে বসিয়েছিলাম সেগুলো দেখেন কত সুন্দরভাবে জমে গেছে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। এই যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে, আল্লাহ হাফেজ।